আসসালামু আলাইকুম। হংকংয়ের সঙ্গে খেলা বলে টসে জয়লাভ করলে ব্যাটিং নিতে হবে এরকম কোনো কথা কিন্তু নাই। তাহলে ইন্ডিয়াও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে টসে জিতে আগে ব্যাটিংই করতো। তারা ব্যাটিং করে নাই, তারা তাদের গেম প্ল্যান অনুযায়ী তার আগে ফিল্ডিং করেছে। এখন কথা হচ্ছে বাংলাদেশ তাদের যে গেম প্ল্যান সাজিয়েছে, তাদের যে স্ট্রেংথের জায়গা, কন্ডিশনের জন্য তাদের উপযোগী কোনটা সেটাই বাংলাদেশের করা উচিত। এটা এখন হংকং হোক, উগান্ডা হোক, নামিবিয়া হোক, কিংবা ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, অস্ট্রেলিয়া হোক, এরকম বড় টুর্নামেন্ট যখন একটা টিম খেলতে এসেছে সেই সময়টাতে আসলে একদম প্রপার ক্রিকেটটা খেলা উচিত। বিষয়টা কাউকে ছোট করে কোনো কিছু চিন্তা করার কোনো জায়গা নাই, কোনো অবকাশ নাই যে টসে জয়লাভ করে আগে ব্যাটিং নিয়ে রান করতে হবে। দেখেন, আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি মজা করেই এই প্রসঙ্গটা বলেছি যে আলটিমেটলি টসে জয়লাভ করে কি বাংলাদেশ ফিল্ডিং নেবে, ডিফেন্সিভ ক্রিকেট খেলবে। কিন্তু একটা বিষয় চিন্তা করেন যে একটা বড় টুর্নামেন্টে আপনাকে অলওয়েজ আপনার বেস্ট পসিবল এফোর্টটা দিতে হবে, বেস্ট পসিবল আউটকামটা জেনারেট করতে হবে। হ্যাঁ, ঘরের মাটিতে যখন আপনি নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ খেলেছেন ওই সময়টাতে আপনি অনেক এক্সপেরিমেন্ট করতে পারেন, আপনার ডিউ ফ্যাক্টরে প্র্যাকটিসের জায়গা আছে, অনেক কিছু আছে। কিন্তু যখন আপনি এরকম একটা টুর্নামেন্ট খেলছেন, আপনি যে কোনো টিমের এগেনস্টেই খেলেন না কেন, আপনাকে আসলে আপনার বেস্ট পসিবল রিসোর্সটা নিয়ে নামতে হবে এবং আপনার জন্য উপযোগী যেটা। যদি আপনার কাছে মনে হয় আপনার টিমের স্ট্রেংথ অনুযায়ী আগে আপনি ব্যাটিং করবেন, তাইলে আপনি আগে ব্যাটিং করবেন। যদি আপনার মনে হয় যে আপনার টিমের স্ট্রেংথ অনুযায়ী আপনার পরে ব্যাটিং করা প্রয়োজন, আপনি তাহলে সেটাই করবেন। এটা ডিপেন্ড করে এক্স্যাক্টলি ওই পার্টিকুলার টিমের উপরে। এখন আবুধাবিতে সত্যি কথা বলতে এই জায়গাটায় রেশিওটা প্রায় ইকুয়াল, মানে আগে ব্যাটিং করা পরে ব্যাটিং করা। এখন ডিপেন্ড করে আপনি যে টিমটা আপনার, সেই টিমটার স্ট্রেংথ এবং উইকনেসের জায়গা। আবুধাবিতে আমি যতটুকু শুনেছি, আমাদের সহকর্মী রঞ্জন শান্ত তিনি সেই জায়গাটায় গেছেন। দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, রাতের বেলা টেম্পারেচার হঠাৎ করে ড্রপ করে যায়। দিনের বেলা যে বিষয়টা হয়, টেম্পারেচার যদি 38-39 ডিগ্রি সেলসিয়াস হয়, ফিলস লাইক 50, প্রায় 50-এর কাছাকাছি সেটা মনে হয়। রাতের বেলা আবার টেম্পারেচার ফল করে, ডিউ ফ্যাক্টর একটা অনেক বড় প্রভাব বিস্তার করে। এবং পরে বোলিংয়ে যদি বাংলাদেশ চিন্তা করে যে না, ওইটা আমাদের ডিসকমফোর্ট জোন, পরে বোলিং করাটা, ডেফিনেটলি আগে বোলিং করে নেবে প্রতিপক্ষ যেই হোক না কেন। আবারও বলি, প্রতিপক্ষ হংকং হোক, যেই হোক না কেন, দরকার হলে আগে বোলিং করে নেবে বাংলাদেশ। আর যদি বাংলাদেশের মনে হয় যে না, উই ক্যান পুট আপ আ ডিসেন্ট টোটাল অন দ্য স্কোর বোর্ড, আফটার দ্যাট উই ওয়ান্ট টু ক্রিয়েট দ্য প্রেশার, উই হ্যাভ মোস্তাফিজুর রহমান, দেন বাংলাদেশ সেটাই করবে। আমার কাছে একদমই পুরোপুরি বিষয়টা মনে হয় এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার। টিম ম্যানেজমেন্ট তাদের মতো করে চিন্তা করবে। বিষয়টা এরকম না যে আপনি হংকং দেখে আগে ব্যাটিং করবে, তাহলে ইন্ডিয়া আরব আমিরাতের সঙ্গে আগে ব্যাটিং করতে পারতো। একদম তো মানে অভিষেক শর্মা কিংবা সঞ্জু স্যামসনদেরকে কিংবা শুভমান গিলদেরকে আপনি আগে ব্যাটিং দিলে তারা হয়তো বা 200-250 রানের কথাও চিন্তা করতে পারতো। বাট না, ব্যাপারটা কিন্তু সেরকম হয়নি। তারা সেফ ক্রিকেটটাই খেলেছে এবং বড় টুর্নামেন্টে সেফ ক্রিকেটটাই খেলা প্রয়োজন। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে এই বছরের এশিয়া কাপটায় দেখবেন প্রচুর ক্যাচ মিস হবে। কারণটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ওয়েদার খুব ডিসকমফোর্ট মানে দিচ্ছে। যতদূর শুনতে পেরেছি, যারা কাভার করছেন খেলা তারাও বলেছেন, আমরা প্রথম ম্যাচে দেখেছি কিন্তু অনেক ক্যাচ ড্রপ হয়েছে। দুবাইতে তো ক্যাচ ড্রপ এমনিতেই হয়, রিং অফ ফায়ার ফ্লাড লাইট থাকে। আবার আবুধাবিতে ফ্লাড লাইটটা একটু নিচু থাকে অপেক্ষাকৃত, সেই জায়গাটা অনেক সময় দেখা যায় দৃষ্টিসীমার মধ্যে চলে আসে ফ্লাড লাইটটা, সো সেটাও একটা প্রবলেম ক্রিয়েট করে। আর এছাড়াও যে বিষয়টা হয় যে আসলে সংযুক্ত আরব আমিরাতের ওয়েদার প্রচুর হাত ঘামে, সেটাও একটা ফ্যাক্টর। আবার অনেক সময় ডিউ ফ্যাক্টর যখন পড়ে, ওইটাও একটা ডিসকমফোর্ট ক্রিয়েট করে। সব কিছু মিলিয়ে ক্যাচ একটা ভাইটাল অপশন হতে যাচ্ছে প্রত্যেকটা টিমের জন্যই। সো বাংলাদেশেরও খেলা যখন, বাংলাদেশের কিন্তু এর আগের এশিয়া কাপে প্রচুর ক্যাচ ড্রপ হয়েছিল, 22 এশিয়া কাপে বাংলাদেশ প্রচুর ক্যাচ ড্রপ করেছিল, সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। সো আলটিমেটলি অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু আছে হংকংয়ের সাথে ম্যাচ। এখানে ঢিলা দেওয়া যাবে না, এখানে হংকংকে দুর্বল প্রতিপক্ষ ভাবা যাবে না, একদম প্রপার ক্রিকেটটাই খেলতে হবে, বেসিক ক্রিকেটটাই খেলতে হবে বলে আমি মনে করি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।